থামাও, তাড়াতাড়ি গাড়ি থামাও। কেন রে মা, তোর আবার কি হলো? মনে হচ্ছে ওই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে, আমাদের ওকে বাঁচানো উচিত। এত পায়চারি কিসের? তুই একটু চুপ করে বস, দেখ সময় হলে ঠিক চলে আসবে। কিন্তু সেই সময়টা হবে কবে? আমার যে আর তর্স হয়েছে না। আমি বলি কি মা, এত ব্যস্ত না হয়ে তুই চুপ করে ঠান্ডা মাথায় বস, দেখ ও এলো বলে। ওই তো ওরা চলে এসেছে। আরে আসুন আসুন। তাহলে মাস্টার মশাই, এতক্ষণ আপনার আসার সময় হলো? এদিকে যে ছাত্রীর চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ওই আর কি, 10 মিনিট লেট হয়ে গেল। আরে আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না। হ্যাঁ, ওর নাম ঝিলিক, ও হলো সুরজের ছাত্রী, আর আমি হলাম ঝিলিকের বাবা। হো, বেশ ভালো তো। আজ আমার মেয়ের জন্মদিন, তাই সেই উপলক্ষে আপনাদের ডাকা। আর তার সাথে সাথে আপনাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথাও আছে। গুরুত্বপূর্ণ কথা? কি কথা? ভয়ের কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি বলি কি, আপনাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগে সেই পর্বগুলো শেষ করি, তারপর না হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তুমি একদম ঠিক বলেছ। তাহলে আবার কেন মাস্টার মশাই, যাওয়া যাক। আরে মানে আসরিন, তুই কোথায় গিয়েছিলিস? কোথায় আবার যাব? সবাই নদীর ধারে মাছ ধরছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আজ তোকে বেশি খুশি খুশি লাগছে। আসলে হয়েছে কি আব্বা, কাল থেকে তোমাকে একটা কথা বলবো বলবো করে ঠিক বলে উঠতে পারিনি। কথা? কি কথা? কাল আমি সুরজদা বাড়ি গিয়েছিলাম। সুরজ বলেছে বর্ষার বিয়েটা হয়ে গেলে ও আমার আর ওর বিয়ের কথা বাড়িতে জানাবে। তাই? তাহলে তো এটা সত্যিই খুশির খবর। শেষমেশ তাহলে আমার মেয়েও কোণে সাজে শ্বশুর বাড়ি যাবে। তুমিও না আব্বা? মা মরা মেয়ে আমার, ছোট থেকে অনেক যত্ন করে মানুষ করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। তাহলে আজ কি করে এই অভাবটা রাখি বলুন? সেই সব নয় ঠিক আছে, কিন্তু আমাদের কি জন্য ডেকেছেন সেটাই তো বুঝতে পারছি না। আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, তাই আমি চাই আপনারা যদি এই বিয়েতে মত দেন তাহলে খুব ভালোই হয়। কিন্তু আমি বলছি, কিন্তু কোথায় আপনারা আর কোথায় আমরা? তাতে কি হয়েছে? আমার কাছে আমার মেয়ের সুখই সব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের যা যা লাগবে আমি সব কিছু দেব। কিন্তু মেঘনা চাইতেই জল। সূর্য যদি একবার এই বাড়িতে বিয়েটা দিয়ে দিই, তাহলে ওইদিকে বর্ষার বিয়ে দিতেও আর কোনো অসুবিধা থাকবে না। কি হলো, আপনি কিছু ভাবছেন নাকি? না না, আমি ভাবছি যে এত করে যখন বলছেন তখন কি করে না বলি বলুন? তাতে আবার মা মরা মেয়ে। বেশ, আমি কথা দিলাম আপনি যেটা চান সেটাই হবে। এইসব তুমি কি বলছো? কথা দেওয়ার আগে একবার সুরজের সাথে আলোচনাও করবে না? এতে আবার আলোচনার কি আছে? আমি ওর পিতা, তাই আমি যেটা বলবো সেটাই শেষ কথা, বুঝলে? অনেক দেরি হয়ে গেছে, তোমাদের কথা বলা হলো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তাহলে ভাই ওই কথাই রইলো, আর বাকি কথা না হয় ফোনে বলে নেব। আচ্ছা আচ্ছা, তাই বেশ। আজ তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাবেন আর পৌঁছে ফোন করবেন। আসি মা, ভালো থেকো। আচ্ছা আব্বা,
তুমি কথা দেওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না যে আমি কি চাই? কেন, আমি কি মরে গেছি? আমি এখনো বেঁচে থাকতে যে তোদের মতামত, তোদের অনুমতি নিতে হবে? এইসব তুমি কি বলছো? ছেলে মেয়েরা এখন বড় হয়েছে, তাদের পছন্দ অপছন্দ আছে, সেই ব্যাপারে তুমি একবারও ভাববে না? পছন্দ অপছন্দ, এক ছেলের পছন্দের দাম রাখতে গিয়ে তো আর আমি আর এক মেয়ের জীবন নষ্ট করতে পারি না। মানে এটাই যে ঝিলিকের সাথে যদি সুরজের বিয়ে দিই তাহলে ওরা অনেক কিছু দেবে, আর সেই সব কিছুর বিনিময়ে আমি বর্ষার বিয়েটাও নির্দ্বিধায় দিতে পারবো। কিন্তু আব্বা। তুই থাম, আর আমি সবার উদ্দেশ্যে বলছি, সব থেকে বড় কথা হলো এটাই যে সুরজ আমার সন্তান, আমি ওর পিতা। তাই আমি যে কথা ঝিলিকের আব্বাকে দিয়েছি সেই কথার দাম রাখতে সুরজকে অবশ্যই ঝিলিকের সাথে বিয়ে করতে হবে, কারণ একজন সন্তান হয়ে পিতার সম্মান রক্ষা করাটাই তার কর্তব্য। তুমি ঠিক বলেছো, তুমি আমার জন্মদাতা পিতা, তোমার ঋণ হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু একজন সন্তান হয়ে তোমার দেওয়া আদেশ ঠিকই আমি পালন করব। তবে তোমরা মনে রেখো, এই বিয়েটা আমি নিজের জন্য নয়, শুধুমাত্র সন্তানের কর্তব্য পালন করার জন্যই করব। আরে সবাই এখানে গোল করে দাঁড়িয়ে, নিশ্চয়ই এখানে বর্ষার বিয়ের মিটিং চলছে। কি ব্যাপার, এরকম একটা আনন্দের সময় সবার মুখটা এমন বাংলার পাস কেন? না মানে সবাই এত চুপচাপ। তাহলে তুমি শোনো ভাই, আগামী সপ্তাহে আমার বড় ছেলে সুরজের বিয়ে। ওর বিয়েটা হয়ে গেলে সামনের মাসের 24 তারিখে আমার মেয়ের বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তুই শুনিসনি? সুরজের বিয়ে ঠিক হয়েছে মস্ত বড় বাড়িতে। মেয়ের বাপ বিশাল বড় লোক, মেয়ে হলো তার বাপের একমাত্র কন্যা। সত্যি রে, সুরজের ভাগ্য পুরো খুলে গেছে। ও তাই বলো? ভালো তো, বেশ ভালো। আমি যদি না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না যে তোমার ছেলের মস্ত বড় বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। জানিসনি তো কি হয়েছে? এখন তো জেনে নিলি। বিয়েতে কিন্তু অবশ্যই আসবি তোর আব্বাকে সঙ্গে নিয়ে। হাসবই তো, হাসবো, পেট ভরে খাবো, আনন্দ করব, অনেক মজা করব। তাহলে ওই কথাই রইলো, আপনি ছেলের বাড়িতে অবশ্যই জানিয়ে দেবেন। ঠিক আছে, তবে আমি ওদের বলে দিচ্ছি, আর আপনিও এদিকে জোগাড় করুন। কি রে মা, কি হয়েছে? আমার কপাল পুড়েছে। কপাল পুড়েছে মানে? জানো তো আব্বা, সুরজের আব্বা সুরজের বিয়ে ঠিক করেছে। অনেক বড় বাড়িতে বড় লোক বাপের একমাত্র মেয়ে। সুরজ ওই মেয়েকে বিয়ে করলে ওই মেয়ের বাপ নাকি বর্ষার বিয়েতে যা যা লাগবে সমস্ত কিছু দেবে। এইসব তুই কি বলছিস মা? আজ আমার ভালোবাসার মানুষটাও টাকার কাছে বিক্রি হয়ে গেল। না রে মা, তুই সুরজকে ভুল বুঝছিস। আমি যতদূর জানি সুরজ ওই রকম ছেলে না। নিশ্চয় ওর বাবার মান সম্মান রাখতে এই বিয়েতে রাজি হয়েছে। তাই বলে এইভাবে বাপ মার মান সম্মানের কাছে আর পিতার মাতার প্রতি সন্তানের কর্তব্য পালনের কাছে আমাদের মতো নিষ্পাপ ভালোবাসাগুলো কখনোই পূর্ণতা পাবে না। তাই যদি হয় তাহলে আমার এই জীবন রেখেই বাকি হবে। নাসরিন, আমার কথাটা তো শোন মা। কি হলো, সবার হলো নাকি? বেলা তো বয়ে যাচ্ছে।
এই তোমরা মেয়ে মানুষরাও না পারো বটে, সারা দিনটা দিয়ে দিলেও তোমাদের সাদাগুজু হবে না। এত হাঁকাহাঁকির কি আছে? বিয়ে বাড়ি বলে কথা, একটু দেরি তো হবেই। এ কি তোমাদের সবার মন খারাপ কেন? দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি নয়, যেন শ্রাদ্ধের বাড়ি যাচ্ছ। এখন আর এইসব বলে কি হবে বলো? যাওয়া হত হয়ে গিয়েছে, তাই বেশি কথা না বাড়িয়ে এখন যাওয়া যাক। নাজিরপুর নিবাসী সোহেল শেখের একমাত্র কন্যা ঝিলিককে নগদ 15,101 টাকার দিনমোহর বাবদ বিবাহ দেয়া হচ্ছে। বলো বাবা, তুমি কি রাজি? রাজি থাকলে বলো কবুল। কি হলো বলো কবুল? কি হলো ভাইয়া, বলো কবুল। কি করে বা বলবে কবুল? যদি কেউ নিজের ইচ্ছায় বিয়ে করে তবেই না বলবে কবুল। কিন্তু যদি কোনো সন্তান তার বাপ মার কর্তব্য পালনের জন্য বিয়ে করতে আসে, তাহলে তো তার একটু সময় লাগবেই। এ কি মা, তুমি ওখানে? তাহলে সুরজের পাশে কে? চিন্তা করবেন না আঙ্কেল, সুরজের পাশে যার থাকার কথা সেই আছে। এসব তুমি কি বলছো? যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে ঘোমটাটা তুলে দেখো। নাসরিন, তুমি? হ্যাঁ নাসরিন, কেন তুমি দেখে অবাক হলে বুঝি? কিন্তু নাসরিন এখানে, আর তুমি ওকে কোথায় পেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আজ যখন বিয়ের জন্য আমি পার্লার থেকে সেজে বাড়ি ফিরছিলাম, ঠিক তখন গাড়ি থামাও, তাড়াতাড়ি গাড়ি থামাও। কেন রে মা, তোর আবার কি হলো? মনে হচ্ছে ওই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে, আমাদের ওকে বাঁচানো উচিত। এ কি, এটা তুমি কি করতে যাচ্ছিলে? কি করব তাহলে আমি? কেন মা, তোমার সাথে কি এমন হয়েছে যার জন্য তোমাকে আত্মহত্যা করতে হবে? কি করব বলেন? সে ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, আব্বার কাছে মানুষ। মায়ের ভালোবাসা কি তা কখনোই বুঝিনি। যখন একটু বুঝতে শিখলাম, তখন থেকে সুরজকে পছন্দ করতে শুরু করলাম। তারপর দুজনকে ভালোবাসতে লাগলাম। আর আজ হঠাৎ বাপ মায়ের কাছে সন্তানের কর্তব্য পালন করার জন্য আমার ভালোবাসার কোনো দাম দিল না। তাহলে এমন জীবন রেখে কি লাভ? সুরজ? হ্যাঁ, সুরজ। তুমি কি এই সুরজের কথা বলছো? হ্যাঁ, কিন্তু তুমি সুরজের ছবি কোথায় পেলে? তুমি এখন আমাদের সাথে চলো, বাকি কথা না হয় পরেই বলবো। এইসব তুমি কি বলছো? হ্যাঁ আন্টি, আমি যা বলছি একেবারে ঠিকই বলছি। আমার তো মনে হয় পৃথিবীর সব থেকে ভালো সম্পর্ক একে অপরকে ভালোবাসা। ভালোবাসা হলো একটা অমূল্য শব্দ, যার কোনো ব্যাখ্যা হয় না। যে ভালোবাসার জন্য হাজারো হাজারো মানুষ মৃত্যুবরণ করেছে, সেখানে এরকম একটা সম্পর্কের কাছে আমি কি করে আমার পাপাকে ছোট করি বলেন? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? তাহলে শোনেন, আজ যদি আমি নিজের চাওয়াটাকে পূরণ করার জন্য আপনাকে বিয়ে করি, তাহলে হয়তো
প্রথম প্রথম আমার ভালো লাগবে, কিন্তু পরে যখন তোমাদের এই রিলেশনের কথাটা জানতে পারতাম তখন আমাদের তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যেত, আর আমিও কখনো সুখী হতাম না। আর আমি সুখী নয় মানে আমার পাপাও সুখী নয়। তাই আমি যখন সুরজ আর নাসরিনের সম্পর্কটা জানতে পারলাম তখন আমিও ঝিলিকের কাছে চাইলাম ও যেন এরকম সুন্দর দুটো মানুষের ভালোবাসার মাঝখানে বাধা না হয়ে দাঁড়ায়। তখন আমি ভাবলাম আমি বা কি করে আমার পাপার চাওয়াটা অপূর্ণ রাখে, তাই আমিও তোমার মতোই আমার পাপার চাওয়াটাকে পূরণ করে সন্তানের কর্তব্য পালন করলাম। সত্যি রে মা, দেখবি তোর অনেক ভালো হবে। সেই সব না হয় ঠিক আছে, কিন্তু ভাই আপনি আপনার মেয়ের বিয়ের জন্য যেসব জিনিসগুলো দিয়েছিলেন সেইগুলো সব ফিরিয়ে দিতে হবে বুঝি। আমি ছোট মুখে একটা বড় কথা বলি, যে জিনিসপত্র যখন দিয়েছেন তখন ঘুরে নেয়ার কোনো দরকার কি? আপনারা বরং সুরজের জায়গায় সুপিয়ানের সাথে বিয়েটা দিলেও পারেন। কথাটা আপনি মন্দ বলেননি, কি বলিস মা? যা তোমার ইচ্ছা। তাহলে আবার কেন? আজকে নার্সিন আর সুরজের বিয়েটা হোক, আর সামনে মাসে না হয় সুপিয়ান আর বর্ষা দুই ভাই বোনে একসাথে জোড়া বিয়ে হবে। আপনি একেবারেই ঠিক বলেছেন। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুই ঠিক বলেছিস। এবার আমার ঘরে একসাথে আমার দুই বৌমা দুই লক্ষ্মী পা দিলে আমার ঘরের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। তাহলে আবার কেন? কাজী মশাই, আপনার কথা মতো তাহলে ওই দিনই রইল, সামনে মাসের 24 তারিখে জোড়া বিয়ে, আর আগামী আপনার নিমন্ত্রণ দিয়ে দিলাম। কি মঞ্জুর? হ্যাঁ মঞ্জুর।